আসসালামু আলাইকুম প্রিয় সুধী। আজকে বনি ইসরায়েলের একটা ঘটনা বলতে যাচ্ছি। তো ঘটনাটা সবাই মন দিয়ে মনোযোগ দিয়ে শুনবেন, আর প্লিজ ইসলামের খাতিরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো শুরু করা যাক। বনি ইসরায়েলের সময় এক ছোট্ট গ্রামে বারসিসা নামে অত্যন্ত ধার্মিক এক ব্যক্তি ছিল। তাকে সন্ন্যাসী বলা যেতে পারে। সে আল্লাহর একাত্মবাদে বিশ্বাস করত এবং বিশ্বাস করত যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর একজন রাসূল। তো সেই গ্রামে 3 ভাই ও 1 বোন থাকতো। সেই ভাইদের জিহাদের জন্য ডাকা হলো, কিন্তু তারা বোনকে একা রেখে যেতে চাইল না। কার কাছে রাখবে চিন্তা করতে লাগলো। গ্রামবাসী বারসিসার কথা বলল, কারণ গ্রামের সবাই বারসিসাকে উত্তম চরিত্রবান হিসাবে জানতো। তো তারা বারসিসার কাছে গেল। যখন তার কাছে তাদের বোনকে রাখতে চাইল, সে রাজি হলো না এবং বলল, আমি অভিশপ্ত শয়তানের কাছ থেকে পানা চাই। কারণ সে ভয় করছিল যে সে গুনায় লিপ্ত হয়ে যেতে পারে। তখন শয়তান বারসিসার মনে কুমন্ত্রণা ওয়াসওয়াসা দিতে আসলো। চালাক শয়তান জানতো যে বারসিসার মন খুবই নরম। সে কানে কানে বারসিসাকে বলল, তারা যদি ভালো কাউকে তাদের বোনের জন্য খুঁজে না পায় এবং খারাপ কারো কাছে মেয়েটিকে রেখে যায়, তখন কি হবে? এই পরিণতি কি তোমার জন্য হবে না? বারসিসা বুঝতে পারেনি যে এটা শয়তানের কুমন্ত্রণা। মানুষের প্রতি দরদের কারণে মেয়েটিকে সে সাহায্য করতে রাজি হলো। সে মেয়েটিকে গির্জার বিপরীতে একটি ঘরে থাকতে দিল। গির্জার সামনে মেয়েটির জন্য খাবার রেখে আসতো। মেয়েটি নিজে এসে খাবার নিয়ে যেত। বারসিসার সাথে তার দেখাও হতো না। শয়তান বারসিসার কাছে আবার আসলো এবং বলল, তুমি কেন মেয়েটির খাবার তার ঘরের সামনে রেখে আসো না? এর ফলে মেয়েটিকে ঘর থেকে কেউ এতটা পথ একা একা হেঁটে বা বের হতে ফিরে যেতে দেখবে না। বারসিসা রাজি হলো এবং মেয়েটির ঘরের সামনে খাবার রেখে আসতে শুরু করলো। শয়তান এতেও খুশি হতো না। সে আবার আসলো এবং কানে কানে বলল, কেন তুমি তার ঘরের ভিতরে খাবার দিয়ে আসো না? ফলে মানুষ তাকে ঘর থেকে একা একা বের হতে আর ঢুকতে দেখতো না। এবার বারসিসা তার ঘরের মধ্যে খাবার দিয়ে আসতে শুরু করলো। শয়তান আবার আসলো এবং বলল, মেয়েটার সাথে তোমার কথা বলা উচিত। এভাবে একা থাকলে সে তো পাগল হয়ে যাবে। বারসিসা মেয়েটার কথা চিন্তা করে তার সাথে রুমের আড়ালে কথা বলতে শুরু করলো। শয়তানের কুমন্ত্রণায় এক সময় তারা একই রুমে কথা বলতে শুরু করলো। এভাবে শয়তান তার কাজের কঠিন অংশ বাস্তবায়ন করলো। এই পর্যায়ে বারসিসা এবং মেয়েটা একে অপরের প্রতি দুর্বল হলো এবং এক সময় ব্যভিচারে লিপ্ত হলো। মেয়েটি গর্ভবতী হলো এবং একটি বাচ্চার জন্ম দিল। বাচ্চা জন্মের সময় শয়তান বারসিসার কাছে আবার আসলো এবং বলল, এটা কি তুমি ঠিক করলে? তোমার পাপের প্রমাণ ছড়িয়ে ফেলো, না হলে মেয়েটির ভাইরা ফিরে আসলে তোমাকে খুন করবে। বারসিসা বাচ্চাটিকে খুন করলো এবং ঘরের মেঝেতে পুঁতে ফেললো। শয়তান এবার বলল, তুমি এক নারীর সন্তান হত্যা করেছো এবং আশা করছো যে সে এটা কাউকে বলবে না। তখন বারসিসা মেয়েটিকেও খুন করলো এবং তাকেও ওই ঘরের মেঝেতে পুঁতে রাখলো। মেয়েটির ভাইরা ফিরে আসলে তাদেরকে একটা মিথ্যা কবর দেখিয়ে বলল, তোমাদের বোন অসুখে মারা গিয়েছে এবং ওই কবরে দাফন করা হয়েছে। তারা বারসিসার কথা বিশ্বাস করলো। তো সেই রাতেই শয়তান 3 ভাইকে একই স্বপ্ন দেখালো যে বারসিসা তাদের বোনকে হত্যা করেছে। প্রমাণ হিসাবে তোমাদের বোন যেই ঘরে থাকতো তার মেঝেতে ঘুরে দেখতে পারো। ঘুম ভাঙলে তারা একে অপরের স্বপ্নের কথা বলল এবং বুঝতে পারলো তারা 3 জনই একই স্বপ্ন দেখেছে। তো যাচাই করার জন্য তারা বারসিসার এলাকায় যেয়ে প্রথমে বারসিসার দেখানো কবর খুললো। দেখলো কিছুই নেই সেখানে। এরপর যে ঘরে তাদের বোন থাকতো তারা ওই ঘরের মেঝো খুঁড়ে তাদের বোনের এবং বাচ্চার লাশ পেল। তারা বারসিসাকে ধরলো এবং বলতে বাধ্য করলো আসলে কি হয়েছিল। তারপর তারা তাকে রাজার কাছে নিয়ে গেল। রাজা তাকে শিরশ্ছেদ করার আদেশ দিল। যখন বারসিসাকে শিরশ্ছেদ করতে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন শয়তান বারসিসার কাছে আবার আসলো। এবার ওয়াসওয়াসা না, মানুষের রূপ নিয়ে আসলো। এসে বলল, শোনো বারসিসা, আমি হলাম শয়তান। তোমার এই অবস্থা তোমার নিজের চিন্তায় হয়নি, আমিই করিয়েছি। আর একমাত্র আমিই তোমাকে বাঁচাতে পারি যদি তুমি আমার কথা মেনে চলো। বারসিসা বলল, আমাকে কি করতে হবে? শয়তান বলল, আমাকে সেজদা করো, আমি তোমাকে রক্ষা করব। তো বাঁচার জন্য মরিয়া হয়ে বারসিসা শয়তানকে সিজদা করলো এবং কাফের হয়ে গেল। সিজদা করার সাথে সাথে শয়তান তাকে বলল, আমি এখন তোমার থেকে মুক্ত,
আমি আল্লাহকে ভয় করি, যিনি বিশ্বজগতের প্রতিপালক। এই বলে শয়তান সেখান থেকে পালালো এবং বার্সিসার শিরছেদ করা হলো। কিয়ামতের দিন বার্সিসাকে যখন জীবিত করা হবে, তখন সেই শয়তানকে সিজদা করতে করতে উঠে দাঁড়াবে। দেখুন শয়তান কিভাবে বার্সিসাকে ফাঁদে ফেলেছিল। সে এসেছিল বন্ধুর ভেষে, ভালো ভালো কথা বলতে আর আপাতত দৃষ্টিতে ভালো কাজে উৎসাহ দিতে, কিন্তু আসলে সে ছিল সবচেয়ে বড় শত্রু। আল্লাহ বলেন, তাদের দৃষ্টান্ত শয়তান, যে মানুষকে বলে কুফরি করো, অতঃপর যখন সে কুফরি করে তখন শয়তান বলে আমি তোমার থেকে মুক্ত, আমি বিশ্বজগতের প্রতিপালক আল্লাহকে ভয় করি। সূরা হাশর। শয়তান কখনোই আপনাকে সরাসরি এসে শিরক করতে বলবে না। সে সবসময় আপনাকে ভালো ভালো কারণ দেখিয়ে ধোঁকায় ফেলবে, এবং শয়তান আমাদের যে কারো চাইতে বেশি ধৈর্যশীল, তাই সে বারবার ফিরে আসবে। কাজেই আমরা সবসময় আল্লাহর কাছে আশ্রয় চাইব শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা পাওয়ার জন্য। কখনো ভাববেন না যে আপনার অনেক জ্ঞান আছে, বিচার বুদ্ধি আছে, শয়তান কিছুতেই আপনাকে ধোঁকায় ফেলতে পারবে না। বরং প্রকৃত জ্ঞানীরা শয়তানের ফাঁদে পড়ার ভয় সবচেয়ে বেশি করে। এ কারণেই আপনি দেখবেন আলেমদের তাকওয়া, আল্লাহ ভীতি সবচাইতে বেশি। কাহিনীটা নিয়ে চিন্তা করুন। শয়তান যদি প্রথমে এসে বার্সিসাকে বলতো আমাকে সিজদা করো, বার্সিসা কখনোই তা করতো না। কিন্তু শয়তান তার পরিকল্পনা মাফিক ধীরে ধীরে একটার পর একটা ছোট্ট ছোট্ট ধাপে বার্সিসাকে দিয়ে ভুল করিয়ে থাকে, এমনভাবে ধ্বংস করে দেয় যে জীবন রক্ষার তাগিদ সে অবশেষে শিরক করে ফেলে, যে পাপ আল্লাহ কখনোই কিছুতেই ক্ষমা করবেন না। শেষ কথা, আল্লাহ যা করতে আমাদের নিষেধ করেছেন তা থেকে আমরা বিরত থাকব। নিজে থেকে মুক্তি দেওয়ার চেষ্টা করবেন না যে এটা করলে কি হয়, আর এমন কি, আল্লাহ নিষেধ করলে কি হবে, দেখতে তো মনে হয় এটা অনেক ভালো কাজ, এটা তো ছোট একটা পাপ না। আল্লাহর যে কোনো অবাধ্যতাই পাপের পথে নিয়ে যায়। আপাত দৃষ্টিতে পাপটা যত ছোটই হোক না কেন, ছোট পাপই বড় পাপের দিকে টানে, বড় পাপ টানে কুফরের দিকে।